নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। মাঘ মাসের শুক্লপক্ষের যে একাদশীটি পড়ে সেটি মাঘ মাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয়। গরুড় পুরাণে এই একাদশীটিকেই ভৈমী একাদশী বা ভীম একাদশী, আবার ভবিষ্য পুরাণে এই ভীম একাদশীটি আবার জয়া একাদশী নামে অভিহিত। বলা হয় যে কোনো ব্যক্তি যদি নিষ্ঠা মনে এই একাদশী ব্রত পালন করেন, তখন ভগবান বিষ্ণু তো তাকে আশীর্বাদ করবেনই, তার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীরও কিন্তু আশীর্বাদ পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে সমস্ত দুঃখ কষ্ট থেকে আপনি অনেকটা শান্তি পাবেন। পুরাণ অনুযায়ী আবার কেউ যদি একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করে, তাহলে সেই ব্যক্তির নিম্নজনিতে আর জন্মলাভ হয় না, পরজন্মে আর স্বর্গপ্রাপ্তি ঘটে। আর এই একাদশীর ব্রত যে ব্যক্তি শোনে, তার অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। জানেন তো বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, তখনই যে কোনো ব্রত সম্পূর্ণ হয় যখন তার ব্রত কথাটি মন দিয়ে শোনা হয়। যদি কোনো ব্যক্তি কোনো কারণে ব্রত পালন করতে নাও পারেন, সেই ব্যক্তির উদ্দেশ্যে বলছি, আপনি কিন্তু ব্রত কথাটি মন দিয়ে এবং নিষ্ঠার সাথে শুনবেন। এই ব্রত কথার মধ্যেই লুকিয়ে আছে কিভাবে এই ব্রতটি আপনি পালন করবেন, আর এই ব্রতটি পালন করলে আসলেই কি হয়। তাই বন্ধুরা, একটি কথাই বলবো, আপনি যদি একাদশীর ব্রতটি পালন করতে পারেন তাহলে তো খুবই ভালো, আর যদি কোনো কারণবশত না পারেন তাহলে কিন্তু ব্রত কথাটি অবশ্যই শুনে নেবেন। ব্রত কথাটি শ্রবণ করলেও কিন্তু এর যে পুণ্য ফল আছে সেটি আপনি লাভ করতে পারবেন। চলুন তাহলে বন্ধুরা, শুরু করা যাক জয়া একাদশী বা ভৈমী একাদশীর ব্রত কথা। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বলিলেন, হে কৃষ্ণ, আপনি মাঘ মাসের একাদশীর ব্রত মাহাত্ম্য সবিশেষ বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি জয়া নামে প্রসিদ্ধ। এই একাদশী সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনোই প্রেতাত্ম হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও সুখেই ছিলেন। তারা পারিজাত ও নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদেরকে নৃত্য করতে আর সেই নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, গন্ধর্ব সেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী। পুষ্পবন্তী নামের তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম আবার মাল্যবান। তিনি পুষ্পবন্তীর রূপে আকৃষ্ট হয়েছিলেন। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনে সেই সভায় উপস্থিত ছিল, কিন্তু একে অপরের ওপরে যেহেতু আকৃষ্ট ছিল তারা, তাই জন্য সেইখানে নৃত্যগীতে বিভ্রান্ত ঘটছিল। সেখানে তারা দুজনে কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল, ফলে সেখানের গানের বিভ্রান্ত ঘটল। তাদের এমন অবস্থা
দেখে দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন যে তারা দুজনে কামা আসক্ত হয়েছেন। তখন ক্রোধবশত দেবরাজ ইন্দ্র তাদেরকে বললেন, ওরে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদেরকে ধিক। এখনই তোমরা পিশাচ যোনি লাভ করে মর্তলোকে নিজের দুষ্কর্মের ফল লাভ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজনে দুঃখিত মনে হিমালয় পর্বতের ওপরে বিচরণ করছিলেন। আর যেহেতু ওরা পিশাচত্ব লাভ করেছিলেন, তাই জন্য তাদেরকে ভীষণ দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। প্রচণ্ড শীতে কষ্ট পেল, তাদের পূর্ব পরিচয় সব নষ্ট হয়ে গেল। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিনীকে বলল, সামান্য একটুও পাপ করিনি, তাও এই নরক যন্ত্রণার মতো পাপ আমাদের ভোগ করতে হচ্ছে। আর যদি কোনো পাপ করেও থাকি, এখন থেকে আর কোনো পাপ করব না, পাপ কাজে লিপ্ত হব না। এইভাবে করেই তারা সেই পর্বতে প্রায় মৃতপ্রায় অবস্থায় বসবাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল। তারা একটি অশ্বত্থ বৃক্ষের নিচে বেশ কয়েকদিন অসহায় অবস্থায় না খেয়ে দিয়ে সেখানেই বসবাস করতে লাগলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি জাগরিত হলো। পরের দিন সূর্যোদয়ের দ্বাদশী তিথি উপস্থিত হল। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। দুজনেই তারা তাদের পূর্বরূপ ফিরে পেল এবং তারপর তারা স্বর্গে ফিরে গেলেন। এইদিকে দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন যে কোন পুণ্যের ফলে তাদের এই পিশাচত্ব দূর হলো। আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? তখন মাল্যবান বলল, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রত পালন করে আমাদের এই পাপ নাশ হয়েছে। একথা শোনার পর ইন্দ্রদেব বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলেই জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। এই ব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনষ্ট করে। এই ব্রতটি করলে সকল প্রকার দানের ফল লাভ হয়। এই জয়া একাদশী পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। আগেই বললাম বন্ধুরা, এই একাদশীটিকে কিন্তু ভৈমী একাদশী বা ভীম একাদশীও বলা হয়। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর দিন পাণ্ডবদের মা উপোস করেছিলেন। একই মাঘ মাস, তার ওপর শুক্লপক্ষিয়া একাদশী, তাই সেদিন ভীষণ শীত পড়েছিল। তাই কুন্তী দেবী ভাবছিলেন কেমন করে স্নান সেরে এই ভৈমী একাদশী পালন করবেন। যাই হোক, তিনি কোনো রকমে স্নান করে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরছিলেন। এমন সময়ে রাস্তায় তার ভীমের সাথে দেখা হয়ে গেল। এই শীতের মধ্যে মাকে এই অবস্থায় কাঁপতে দেখে শীতের ওপর ভীমের ভীষণ রাগ হলো। তাই তক্ষুনি একটি লোহার ফাল ভালো করে আগুনে গরম করলো। আর এই লোহার ফালটি যখন গরম হয়ে গেল, তখন শ্রীকৃষ্ণের নাম অনুসরণ করে সেই ফালটিকে জলে ভিজিয়ে দিলেন বা চুবিয়ে দিলেন, আর সাথে সাথে শীত পালিয়ে গেল। ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ ভীমের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। এদিকে কুন্তী দেবীও শীতের হাত থেকে রক্ষা পেলেন। এদিকে হলো আরও এক বিপদ। জলদেবতা বরুণ আগুনের তাপে ছটফট করতে লাগলেন। তিনি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন, প্রভু, আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। শ্রীকৃষ্ণ তাকে দেখে একটু কাতর হয়ে গেলেন আর তাকে বললেন যে একটি উপায় আছে।
ভীম যদি আজ একাদশী ব্রত পালন করে তাহলেই এর থেকে তুমি মুক্ত হতে পারবে। শ্রীকৃষ্ণ বললেন, তুমি যাও, আমি ভীমকে বলে এখনই একাদশীর ব্রত করাচ্ছি। তারপর ভীম শ্রীকৃষ্ণের কথায় একাদশীর ব্রত পালনটি করেছিলেন। সেই থেকে এই একাদশীটির নাম হলো ভীম বা ভৈমী একাদশী। এই একাদশীটি করলে সমস্ত পাপ নাশ হয়। আচ্ছা বন্ধুরা, আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালোই লেগেছে। আর আজ যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকেন আর আপনার যদি আমার এই ভিডিওটি শুনে বা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।